একটু সরিয়ে নিন না, আমার গাড়ি বার করতে হবে। আরে ও দাদা, বাইকটা একটু সরিয়ে নিন। ও দাদা, এ কি এনার কাতর জোরে পুড়ে যাচ্ছে, এত জোর আসছে। এখন কি করবো আমি? ওর ফোনটা বাজছে, একবার তুলেই দেখি, যদি বাড়ির লোক হয় হ্যাঁ হ্যাঁ খবর দিতে পারবো। হ্যালো, ফোনটা কোথায় বুঝে রেখেছিস? শোন, তোকে আমি শেষবারের মতন বলছি, 2 মিনিটের মধ্যে তাহলে তোর একদিন কি আমার একদিন। নাম রাখবো তোকে আমি বলে দিলাম, 2 মিনিটের মধ্যে যদি না আসিস এখানে ফোন দিয়ে কমপ্লেন করে তোর চাকরি আমি খাবো, এই আমি বলে দিলাম। না না দাদা, আমি এক্ষুনি আসছি। আসছি কি রে, তাড়াতাড়ি আয়, শিগগিরই আয়, মজা দেখাবো আজকে। অর্ডারের লোকেশনটা তো পরের গলিতেই আছে, তাহলে আমি এক কাজ করি, অর্ডারটা নিয়ে গিয়ে ডেলিভারিটা আমি করে দিই। বেচারা তো যেতেও পারবে না, আর না গেলে বলছে নাকি কমপ্লেন করে দেবে, চাকরিটা খেয়ে নেবে। না না, গরিব মানুষ, একটু সাহায্য তো করতেই পারি। যাই তাড়াতাড়ি। এক্সকিউজ মি, বলছি দাদা, অর্ডারটা কি আপনি করেছিলেন? অর্ডার তো আমারই ছিল, আপনি দিতে এসেছেন, আপনার সাথে এখানে কথা হচ্ছিল। হ্যাঁ, ফোনে আপনার সাথে আমারই কথা হয়েছিল। নিন আপনার অর্ডারটা। আপনাকে তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে ডেলিভারি গার্ল মনে হচ্ছে না। না, আমি ডেলিভারি গার্ল নই। আসলে কি বলুন তো, যার অর্ডার উনি দিতে আসছেন, কিন্তু ওরা হঠাৎ করে শরীরটা অনেক খারাপ হয়ে যায়, আর আমার বাড়ির নিচে উনি দাঁড়িয়েছিল, দেখলাম গায়ে অনেক জ্বর, আর সেই সময় আপনি কল করেন, আর কল করে কি বলছেন, যদি অর্ডারটা ঠিক টাইমে না আসে আমি ওনার চাকরিটা খেয়ে নেবো, তাই তো? কি বলুন তো, আমি তো একটা মানুষ, আমার বিবেক আছে, কারণ ভালো না করতে পারি কিন্তু খারাপ করি না, তাই কোনো উপায় না পেয়ে এটা নিয়ে চলে এলাম। আমি তো চাইবো না না এই সামান্য জিনিসের জন্য কারোর চাকরি চলে যাক। আপনি এটা তো জিজ্ঞেস করতে পারেন যে কি হয়েছে বা তো লেট কেন হচ্ছে, সেটা জানতে চাই না, জিজ্ঞেস করে চলে গেলেন চাকরিতে। আর আপনার মতো বড়লোক মানুষও তো এরকমই হয়। যাই হোক, অর্ডারটা নিয়ে নিন। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না, তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আসলে ম্যাডাম একটা কথা বলবো, আমার সত্যি বোঝা উচিত ছিল যে ডেলিভারি বয়টা কেন লেট করছে। আমি না বুঝে ওকে অনেকগুলো বাজে বাজে কথা বলে দিয়েছি। আসলে কি বলুন তো, আমারও খুব খিদে পেয়েছিল, আর আমি আধা ঘন্টা আগে খাবারটা অর্ডার করেছিলাম, আর 10-15 মিনিট ধরে ফোনও করছিলাম, ফোনটা উঠাচ্ছিল না, সেজন্য মাথা গরম করে এসব বলে দিয়েছিলাম। আপনি আমার চোখটা খুলে দিলেন। আজকে যদি আপনি আমাকে না বোঝাতেন তাহলে হয়তো আমি কমপ্লেন করে চাকরিটাই খেয়ে নিতাম। এর পরবর্তী সময়ে ম্যাডাম যদি কোনো ডেলিভারি বয় দেরি করে আসে, তাহলে আমি সবার প্রথমে তার পরিস্থিতিটা বুঝবো, ফোনে জিজ্ঞেস করবো কি হয়েছে, তারপরেই কোনো রকম অ্যাকশন নেবো। কি বলুন তো দাদা, আমাদের মতো সাধারণ মানুষরা যদি ওনাদের মতো গরিব মানুষের পরিস্থিতি না